হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বুকস অ্যান্ড অথার্স 2020 পার্ট 2। এর আগে একদিন আমি পার্ট 1 ডিসকাস করেছিলাম, আজকে আমরা ডিসকাস করছি পার্ট 2। এবং এটা তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে সব এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। এখানে আমি এক্সামের নামগুলো লিখে দিয়েছি, তাছাড়া যে কোনো এক্সামের জন্য তুমি প্রিপারেশন নাও, এই বুকস অ্যান্ড অথার্স 2020 গুলো খুব ইম্পর্টেন্ট। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, আগের ক্লাসগুলো দেখে নেবে। ওকে, এবং ভিডিওটা শুরু করার আগে বলে দিই আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে। तो सबाई तो एक लंबे इंतजार के बाद एसबीआई पीओ की नोटिफिकेशन आ चुकी है। इतने समय से जो आपने तैयारी की है ना, तो मौका आ गया उसको टेस्ट करने का। तो आप सभी के लिए मैंने लॉन्च किए हैं 3 बेस्ट फ्री टेस्ट जो मेरे द्वारा तैयार किए गए हैं। आप सब हमेशा मुझे कहते हैं कि सर क्वांट के टेस्ट तो आप खुद ही बनाया करो, आप जितना अच्छे से क्वेश्चंस को प्लेस कर पाओगे हमें बहुत फायदा मिलेगा। तो फाइनली मैंने खुद आपका क्वांट का टेस्ट तैयार किए हैं। 3 टेस्ट होने वाले हैं, शुरू होंगे 29 नवंबर से, 29 ऑफ नवंबर से, और उन सब का एनालिसिस मैं खुद करूंगा। तो डिस्क्रिप्शन में लिंक है, जाइए क्लिक कीजिए और एनरोल कीजिए और एसबीआई पीओ की एक दमदार तैयारी कीजिए। সবাই এনরোল করে নেবে, এবং যারা প্রথমবার এনরোল করবে, এবং এই ক্লাসগুলো একদম ফ্রি তোমাদের জন্য। তো যারা প্রথমবার এনরোল করবে, তোমরা এনরোল করার সময় আনএকাডেমি অ্যাপ ইনস্টল করবে, এবং তারপর তোমাদের ওখানে একটা কোড চাইবে। তো সেখানে এই দাদা 10 এই কোডটা ইউজ করবে। এই কোডটা ইউজ করলে ফ্রি অফ কস্টে তুমি এনরোল করতে পারবে এবং ব্যাংকিং এক্সামের জন্য ফ্রিতে প্রিপারেশন নিতে পারবে। তার ইন ফিউচার তুমি যদি আনএকাডেমি কোনো পেড কোর্স নাও, তখনও এই দাদা 10 এই কোডটা ইউজ করবে, এবং আরো 10% তাদের যে ফিস থাকে সেখান থেকে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আজকের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছে, কবির কথা এই বইটি সম্প্রতি কে প্রকাশ করলেন। ওকে, তো এটা 1 নম্বর প্রশ্ন। তো মনে রাখবে, কবির কথা এই বইটি সম্প্রতি প্রকাশ করলেন হর্ষবর্ধন। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি 2 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, মেমোরিজ অ্যান্ড মিস ইনফরমেশন এই বইটির রচয়িতা কে। দেখো, এবং এই বই বুকস অ্যান্ড অথার্স কিন্তু প্রথম যে ক্লাসটা করেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে মার্চের মিডিল পর্যন্ত। আজকে মার্চ এপ্রিল মের মিডিল পর্যন্ত আমরা ডিসকাস করছি। ওকে, যতগুলো বুকস অ্যান্ড অথার্স এর বেরিয়েছে সেগুলো একসাথে। তো দেখো, মেমোরিজ অ্যান্ড মিস ইনফরমেশন এই বইটির রচয়িতা হচ্ছেন জিম কেরি এবং ড্যানা ওয়াচেন। অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এবং রিসেন্টলি তোমাদের 2020 সালে যে এসএসসি সিএইচএস এর পরীক্ষাটা হলো, সেখানে শুধু এই জিম কেরি এই প্রশ্নটা ছিল। ওকে, তো তোমাদের দুটো নামই মনে রাখতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা নামও আসতে পারে অথবা দুটোই আসবে। নেক্সট, সার্টলিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পিভি সিন্ধু এই বইটি রচয়িতাকে। এটা হচ্ছে আমাদের থার্ড কোশ্চেন। তো মনে রাখবে, সার্টলিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পিভি সিন্ধু এই বইটির রচয়িতা হচ্ছেন ভি কৃষ্ণস্বামী। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ডান সাইডে বইটার পোস্টার তুমি দেখতে পাচ্ছ। 4 নম্বর প্রশ্ন, শিবাজি ইন সাউথ ব্লক দ্য আনরিটেন হিস্ট্রি অফ এ প্রাউড পিপল এই বইটির রচয়িতাকে। তো এই বইটাও রিসেন্টলি পাবলিশড হয়েছে, এবং মনে রাখবে এই বইটির রচয়িতা হচ্ছেন গিরিশ কুবের। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দ্য উইজার্ড সিরিজ সিজন 1 এই বইটির রচয়িতাকে। তো খুব ইম্পর্টেন্ট তোমাদের বুকস অ্যান্ড অথার্স এর জন্য। তো মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে ওয়েসলি কিং। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা তোমাদের সম্ভব এসএসসি সিজিএল 2020 পরীক্ষাতে এসেছে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেয়ার ডেভিল ডেমোক্রেটস এই বইটি সম্প্রতি কে প্রকাশ করলেন। তো এই বইটি কে প্রকাশ করলেন সেটা তোমাকে বলতে হবে। তো মনে রাখবে, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেয়ার ডেভিল ডেমোক্রেটস এই বইটি সম্প্রতি প্রকাশ করলেন নবীন পটনায়ক। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। লেগেসি অফ লার্নিং এই বইটির রচয়িতাকে। ডান সাইডে বইটার তোমরা ফার্স্ট কভার দেখতে পাচ্ছ। তো লেগেসি অফ লার্নিং এই বইটির রচয়িতা মনে রাখবে সবিতা ছাবড়া। অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। আমার অ্যান্সার দেওয়ার আগে তোমরা নিজেরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রিপারেশন কেমন হয়ে আছে সেটাও তোমাদের একটু বোঝা যাবে। ওকে, এবং আপকামিং এই এনটিপিসি গ্রুপ ডি প্রত্যেকটা সেটে আইসিডিএস পরীক্ষাতেও খুব ইম্পর্টেন্ট, তার সাথে তোমাদের ডাব্লিউবিসিএস আছে, এবং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু বুকস অ্যান্ড অথার্স 2020 প্রশ্নগুলো আসবে। এবার দেখো, বিজয়ান্ত অ্যাট কার্গিল দ্য লাইফ অফ এ কার্গিল হিরো এই বইটির রচয়িতাকে। তো মনে রাখবে, এই বইটির রচয়িতা হচ্ছেন ভি এন থাপার এবং নেহা দ্বিবেদী। এবং এই যে ভি এন থাপার, ইনি হচ্ছেন এই বিজয়ান্তের ফাদার। ওকে, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। শ্রীদেবী দ্য ইটার্নাল স্ক্রিন গডেস এই বইটির রচয়িতাকে।
তো ডান সাইডে পোস্টারটা দেখতে পাচ্ছ বুকস এন্ড অথার্স থেকে, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের স্টার মার্ক করে দিলাম কারণ এটা যত সম্ভব 2-3টে পরীক্ষাতে অলরেডি চলে এসেছে। তো দেখো এটার অ্যান্সার হচ্ছে সত্যার্থ নায়ক, অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ব্যাকস্টেজ দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াজ হাই গ্রোথ ইয়ার, এই বইটির রচয়িতা কে? তো এই বইটির রচয়িতা হচ্ছেন দেখো, এটার অ্যান্সার হচ্ছে মন্টেক সিং আলুওয়ালিয়া এবং ইনি একজন ইকোনমিস্ট। ওকে, তো অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। নেক্সট দেখো দ্য এনলাইটেনমেন্ট অফ দ্য গ্রিন গেজ ট্রি, এই বইটির রচয়িতা কে? দ্য এনলাইটমেন্ট অফ দ্য গ্রিন গেজ ট্রি, এই বইটির রচয়িতা কে? তো মনে রাখবে এই বইটির রচয়িতা হচ্ছে অপশন এ সোকোফেস আজার, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং এটা হচ্ছে বুকটার কভার। এবং মনে রাখবে এই বইটা 2020 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের জন্য নমিনেশন হয়েছিল, শর্ট লিস্টেড হয়েছিল, আমার উইনার নয় কিন্তু শর্ট লিস্টেড হয়েছিল, সেই জন্য এই বইটা এই বছরে পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি। তারপরে দেখো হাউ কন্টেনজিয়ান ওয়ার্ক সায়েন্স অ্যাওয়ারনেস অ্যান্ড কমিউনিটি ইন টাইম অফ গ্লোবাল ক্রাইসিস, এই বইটির রচয়িতা কে? তো মনে রাখবে এই বইটির রচয়িতা হচ্ছেন পাউলো জিওডানো, অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি 13th নাম্বার কোশ্চেন, মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক, এই বইটির রচয়িতা কে? এই বছরের পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। তো কি অ্যান্সার হবে এটা? ডান সাইডে তোমরা পোস্টটা দেখতে পাচ্ছ, এটা অ্যান্সার হচ্ছে চন্দর সূত্র ডোগরা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, চন্দর সুতা ডোগরা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। মাসিয়া মোদি এ টেল অফ গ্রেট এক্সপেকটেশন, এই বইটির রচয়িতা কে? তো মনে রাখবে এই বইটির এটা ফার্স্ট কভার, এখানে অ্যান্সার দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার হচ্ছে তবলিন সিং, অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। প্রফেসর বিবি লাল ইন্ডিয়া রিডিসকভার্ড, এই বইটি সম্প্রতি কে প্রকাশ করলেন? ওকে, তো মনে রাখবে এই বইটি সম্প্রতি প্রকাশ করলেন প্রহ্লাদ সিং প্যাটেল, অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড এ হোয়াইট হাউস মেমোরিয়াল, এই বইটির রচয়িতা কে? তো খুব ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য, তো এটা অ্যান্সার হচ্ছে জন বোল্টন, অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 17th নাম্বার প্রশ্ন চলে আসি দেখো, সৈয়াজি রাও গায়কোয়াড় তৃতীয় মহারাজ অফ বড়োদরা, এই বইটির রচয়িতা কে? তো এই বইটির রচয়িতা হচ্ছেন অপশন বি উমা বালা সুব্রমণিয়াম, অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এরপর দেখো করোনা স্টাডি সিরিজ, এই বইটি সম্প্রতি কোন মিনিস্ট্রি প্রকাশ করলো সেটা তোমাকে বলতে হবে। তো মনে রাখবে করোনা স্টাডি সিরিজ এই বইটি সম্প্রতি প্রকাশ করলো মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটির বর্তমানে নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। ওকে, হয় এটা তোমার অপশনে থাকবে, না হলে এটা তোমার অপশনে থাকবে। এবং যারা আইসিডিএস দিচ্ছ, এই প্রত্যেকটা মন্ত্রকের বা তোমার মন্ত্রকের যে কোন মন্ত্রী রয়েছেন, মানে হেড কে কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে সেটা তোমাকে বলতে হবে, মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স মানে এর মন্ত্রী কে বা রুরাল ডেভেলপমেন্ট, এটা একটা দেখবে সেপারেট মিনিস্ট্রির একটা ক্লাস করে দিয়েছিলাম। আইসিডিএস এবং এনটিপিসি এবং গ্রুপ ডি, এই তিনটে পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের এখান থেকে প্রত্যেকটা শিফটে প্রশ্ন থাকবে। ওকে, তো এগুলো একটু নজর রাখবে। 19th নাম্বার প্রশ্ন, দ্য আর্ট অফ আর ডিল দ্য আনটোল্ড স্টোরি অফ মেলেনিয়া ট্রাম্প, এই বইটির রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি তোমাদের এসএসসি সিজিএল এসেছিল যথাসম্ভব বইটা। তো এটার অ্যান্সার হচ্ছে মেরি জর্ডান, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। লাস্ট প্রশ্ন, হাউ দ্য ওনিয়ন গট ইটস লেয়ার, এই বইটির রচয়িতাকে? ডান সাইডে বইটার পোস্টটা দেখতে পাচ্ছ, তো এই বইটির তোমার লেখক হচ্ছেন সুধা মূর্তি, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো আজকেও টোটাল 20 কোশ্চেন ডিসকাস করে নিলাম। আর এই পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি, সেখানে এই যে সার্চ অপশনে গিয়ে জবস কি একাডেমি লিখে সার্চ করলে আমাদের এই গ্রুপটা পেয়ে যাবে, সেখানে আমি পিডিএফ গুলো পোস্ট করে থাকি। তো যাদের যাদের পিডিএফ দরকার অবশ্যই পিডিএফ গুলো জয়েন করবে এবং পিডিএফ গুলো ফ্রিতে ডাউনলোড করবে, কোনো পেমেন্ট লাগবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।